কয়েকদিন আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেটটি পেশ করেছে 2025-2026 অর্থ বছরে, সেখানে অনলাইনে পণ্য বিক্রি কমিশনে ভ্যাট আগে যেখানে 5% ভ্যাট প্রদান করতে হতো, এখন সেটি 15%তে গিয়ে ঠেকেছে। যার ফলে যেটি হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা জেগেছে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য ছোট ওয়েবের মাধ্যমে পণ্য বিক্রি করেন। এই সকল পণ্য বিক্রেতারা কিছুটা কম মূল্যে পণ্য ভোক্তাদের কাছে পৌঁছাতে পারতেন, কারণ তাদের ওভারহেড কস্ট কম, তাদের দোকান ভাড়া বা অন্যান্য কর্মচারীর বেতন তুলনামূলকভাবে কম লাগে। কিন্তু এখানে আবার তার ডেলিভারি চার্জ যেটা দিতে হয়, সেটি দিয়ে বেশ অনেকখানি তাদের লভ্যাংশ থেকে কম করতে হয়, এবং যেটি ভোক্তাকে সহায়তা করার মাধ্যমে, ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তারা ব্যবসাটি করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে 5% থেকে একেবারে হুট করে 15% ভ্যাট আরোপ করার যে ব্যাপারটি, সেটি তাদের ব্যাপকভাবে চাপে ফেলবে। সরকারের ভাষ্য যে এই খাত থেকে রাজস্ব আয় বৃদ্ধি করার জন্যই এই ভ্যাটটি আরোপ করা হয়েছে। কিন্তু আমরা জানি যে IMF এর পক্ষ থেকে ঋণ নেওয়ার জন্য যে চুক্তি ছিল, সেখানে রাজস্ব আয় বৃদ্ধির কথা তারা বারবার বলেছেন, এবং এখানে সরকার একরকম অপারগ হয়েই যে বিভিন্ন বিষয়ে তারা প্রণোদনা দিয়ে আসছিলেন, সেই বিষয়গুলোতেই, সেই ক্ষেত্রগুলোতেই তারা ভ্যাট আরোপ করতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে খাতটি মাত্র গড়ে উঠছে, যেখানে খুব অল্প পুঁজি নিয়ে মানুষ ব্যবসা করছেন, তারা হয়তো অন্য কাজের পাশাপাশি খুব ক্ষুদ্র আকারে যে ব্যবসাগুলো পরিচালনা করছেন, সেখানে এই ভ্যাট আরোপ করে কি পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব, সেটি আসলে জানতে খুব বড় অর্থনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। সাদা চোখেই দেখা যায় যে এখানে রাজস্ব আদায়ের পরিমাণ বেশ কম। কিন্তু মূলত যারা এই অনলাইন কেনাকাটার সেবা গ্রহীতা এবং ভোক্তা, তাদের একটা কমফোর্টের জায়গা, যেখানে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। অনলাইন বিশেষজ্ঞদের মতে এই ভ্যাটের প্রভাব যখন ক্রেতা এবং ভোক্তা উভয়ের উপরে পড়বে, তখন হয়তো অনেক ক্ষুদ্র বা একেবারেই ক্ষুদ্র যারা প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা আছেন, যারা পড়াশোনা বা কাজের পাশাপাশি ছোট ছোট কিছু উদ্যোগ নিয়ে কাজ করছিলেন, তারা হয়তো তাদের উদ্যোগটি বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন। বিশেষজ্ঞদের মত হচ্ছে, এখনকার যে যুগ, সেটি ডিজিটাল যুগ হিসেবে বিবেচনা করা হয়। এই ডিজিটাল যুগে ডিজিটাল বাণিজ্যের প্রবৃদ্ধির পথে যে বাধা হয়ে দাঁড়াতে পারে এই আরোপিত শুল্ক। তারা আশা করেছিলেন সরকারের যে নীতি, সেটি এই ক্ষুদ্র ব্যবসা এবং ই-কমার্স বান্ধব হবে, কিন্তু আদতে সেটি লক্ষ্য করা যায়নি। সুতরাং দেখা যাচ্ছে যে IMF এর কাছ থেকে লোন নেওয়ার যে শর্ত, সেটি পূরণ করতে গিয়ে সরকার অতিরিক্ত যে করের বোঝা, সেটি সাধারণ জনগণের উপরে চাপাতে একরকম বাধ্যই হচ্ছেন। কিন্তু প্রধান উপদেষ্টা বারবার বলে আসছিলেন যে সমগ্র বিশ্ব আমাদের সাথে আছে, সমগ্র পৃথিবীর সমস্ত সরকার প্রধান এবং বড় কর্পোরেট হাউসগুলো আমাদের বলছে যে আমাদের কি চাই তারা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আদতে যেটি আমরা দেখছি, যে বিগত 10 মাসে বাংলাদেশে বিনিয়োগের হার একেবারেই নেতিবাচক এবং বিগত বেশ কয়েক বছরের তুলনায় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সুতরাং বিনিয়োগের এই যে অকাল, বিনিয়োগের এই যে অভাব, এই সময়ে আমরা যদি দেশের আভ্যন্তরীণ বাণিজ্যকে বাধাগ্রস্ত করার জন্য এরকম পদক্ষেপ গ্রহণ করতে থাকি, সেটি আসলে দেশের আভ্যন্তরীণ বাণিজ্যকে খুব বড়ভাবে একটি ধাক্কা দিতেই হয়তো প্রস্তুত হয়ে থাকে। এ বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।